দুর্গাপুর বার্তা। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি বলেন, একটি গণতান্ত্রিক দেশে ন্যায্য দাবির সমর্থনে এদিন কয়লা খনি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পুলিশ প্রশাসন এবং কয়লা খনি কর্তৃপক্ষকে এই কর্মসূচি নিয়ে আগে থেকেই অবহিত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এদিন তৃণমূলের গুন্ডাদের কারণে বিজেপি স্মারকলিপি জমা দিতে পারেনি। তিনি আরও বলেন, এদিন যখন বিজেপির নেতা ও কর্মীরা এখানে পৌঁছান তখন তারা দেখেন যে তৃণমূলের গুন্ডারা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। পুলিশ বিজেপি নেতাদের ফিরে যেতে এবং স্মারকলিপি না দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু তৃণমূলের গুন্ডাদের সামনে পুলিশ সম্পূর্ণ অসহায় বলে মনে হয়েছিল। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পুলিশ গুন্ডাদের সামনে এতটাই অসহায় ছিল যে তাদের নিয়ন্ত্রণে আনতে কিছুই করতে পারেনি। বিজেপি জেলা সভাপতি আরও বলেন, বিজেপি একটি শান্তিপ্রিয় এবং শৃঙ্খলা মেনে চলা দল, তাই এদিন বিজেপির স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি স্থগিত করা হচ্ছে। তবে খুব শীঘ্রই বিজেপি আবার এখানে এসে কয়লাখনিতে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে স্মারকলিপি জমা দেবে। তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে বিজেপি নেতা ও কর্মীরা বুঝে নেবে। তবে বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বলেন, এখানে কেবল স্থানীয়দেরই চাকরি দেওয়া হয়েছে। যারা কয়লা খনি তৈরির জন্য জমি দিয়েছেন তারাই চাকরি পেয়েছেন, এখানে কোনো বহিরাগতকে নিয়োগ করা হয়নি। তিনি আরও বলেন, এদিন বিজেপির একটি প্রতিনিধিদল এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করতে এসেছিল, যা স্থানীয়রা বাধা দিয়েছেন। পুলিশ প্রশাসন আমাকে ডেকে পাঠিয়েছিল। এখানে এসে আমি স্থানীয়দের বুঝিয়েছি যাতে এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তিনি বলেন, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় সর্বদা চান যে যারা জমি দিয়েছেন তারা যেন চাকরিতে অগ্রাধিকার পান। এখানেও এটাই ঘটছে। তিনি তার বিরুদ্ধে বিজেপির সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেন, এখানে এরকম কিছুই ঘটছে না, এমনকি ঘটছেও না। তার পাল্টা দাবি, বিজেপি এই কয়লাখনি বন্ধ করানোর পরিকল্পনা নিয়েছে। দেখা হলো দুপক্ষের মিছিল কর্মসূচি হলো না, শেষ পর্যন্ত বানচাল হলো। কি বলবেন? দেখুন, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম, পুলিশকে দিয়েছিলাম, অথরিটিকে দিয়েছিলাম। তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমাত যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ আমাদেরকে আটকালো। পুলিশ আমাদেরকে বলছে, রিকোয়েস্ট করছে আপনারা চলে যান। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে। একটা বড় পার্টি, আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি, সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান। তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে, মিনমিন করে কথা বলছে। পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার। এদেরকে কারা পুলিশ করেছে? পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি? পুলিশের মর্যাদা কোথায়? তাদের সেন্স অফ ডিউটি কোথায়? তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে, দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে। পুলিশ এই ন্যক্কারজনক ভূমিকা আমরা
কোনো মতেই এটাকে টলারেট করব না। আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর, তাদের সামলানোর দায়িত্ব পুলিশের। আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসবো, এই সেম কর্মসূচি। দেখুন, এই মাইন্ডসটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ, এবং ম্যাক্সিমাম চাকরি যাদের হয়েছে, যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি। এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে, তারা চাইছে এখানে তোল্লাদাই করতে। এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে, এবং যখন দুপক্ষই মুখোমুখি হয়ে যায়, সাধারণ মানুষ এবং বিজেপির পুরো নেতৃত্ব তুলে এসেছিল এখানে যে মাইন্ডসটা কিভাবে বন্ধ করা হয়। প্রশাসন বারবার ফোন করার ছেলেগুলোকে, গ্রামের ছেলেগুলোকে বুঝিয়েছি যাতে একটা এত বড় মাইন্স চলছে, যেখানে প্রায় আমাদের 500-700 লোকাল ছেলে কাজ করছে, প্রচুর ট্রান্সপোর্টিং চলছে, সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ব্যাঘাত সৃষ্টি করে, এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায়। মানে বারাবণীতে সিপিএম আপনারা দেখেছেন সমস্ত মাইন্স বন্ধ হয়ে গেছে। এখন সিপিএম আর আমাদের কিছু উচ্ছিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে সেটা চেষ্টা করছে একই ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায়, কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন, জানে, তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারে। চাকরি বিক্রি হচ্ছে এখানে, সেই জন্য আমরা এখানে লোকাল যুবকদের চাকরির দাবিতে এবং যারা কাজ করছে তারা যাতে ন্যায্য বেতন পায় এবং ন্যায্য সুযোগ। কোথায় ঝামেলা আমার জানা নেই, ইটাপাড়াতে কিছু মদ খেয়ে এই ব্যাপারটা হয়েছিল, দুপক্ষই মদ খেয়ে নিয়েছিল, এটা মাতালের ব্যাপার, এটা কোনো এরকম পলিটিক্স ঝামেলা নয়। ওনারা দাবি করছেন যে স্থানীয়রা কাজ পাচ্ছে না। আপনারা দেখে আসুন, মাইন্সে ম্যানেজমেন্ট আছে, ম্যাক্সিমাম ইটাপাড়া জিপির ছেলেরাই কাজ করছে, কেন ডাম্পার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ইটাপাড়া বেলা, এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জমি তাদের গেছে। এবং তাদের আমাদের একটা নিয়ম আছে পার্টি, আমাদের এমএলএ বারবার বলে দিয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত ভিলেজার্সরা আছে তাদেরই কিন্তু কাজ হবে। আর শুধু এখানে নয়, গোরান্ডি বলুন, বেগুনিয়া বলুন, এমনকি চরণপুর বলুন, টোটাল ভিজিট করে দেখে নিতে পারেন। আউটসাইডারে আমরা কিন্তু ঢুকতে দেইনি, আমরা চেষ্টা করেছি যে সেই জিপিরই লোক এবং যে বুথে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে জয়েন করে। ইসিএলের বিরুদ্ধে আমাদের আন্দোলন বারবার আমরা করেছি। ইসিএল কিছু জমি ল্যান্ডের ফাইল আমাদের এখনও হেড অফিসে আটকে রেখেছে, আমরা বারবার জিএমকে বলেছি, এবং আমরা চেষ্টা করেছি, প্রায় 95 ফাইল এখনও আমাদের সালনপুরের হেড অফিসে পড়ে আছে, যাতে তাড়াতাড়ি জয়েন করা যায়। এবারে মনে হয় 7-8টা ছেলে জয়েন করছে 1 তারিখে। তা আমরা চেষ্টা করছি যাতে যারা জমি দিয়েছে তাদেরকে যাতে বঞ্চিত না করি ইসিএল, এবং এলাকায় ডেভেলপমেন্ট কাজ যাতে ইসিএল করে। যে কোম্পানি এসেছে এটা তো আমাদের এখানে নয়, এটা ছত্তিশগড়ের কোম্পানি, এবং আমরা কোম্পানিকে বারবার প্রেসার দিয়েছি যাতে ডেভেলপমেন্ট কাজগুলোরা করেন, কেন এটা এমন একটা প্রজেক্ট যে ইসিএল ডেভেলপমেন্ট এটা করবে না, যারা পেয়েছে মাইন্স তারাই সব ডেভেলপমেন্ট করবে, এবং প্রাইভেট লোক তারাই নিয়োগ করেছে, এবং এখানকার লোকাল যারা আছে তারা সকলে মিলে বসে এটাকে কিন্তু ঠিক করেছে যে কাদের জমি গেছে, কাকে ক্ষতিগ্রস্ত। এখানে কোনো কিন্তু জাতপাত নেই, দেখে নেবেন প্রচুর আদিবাসী এসসি ছেলে এখানে চাকরি করছে। এখানে কিসের সিন্ডিকেট আমি তো বুঝতেই পারছি না। তো সিন্ডিকেট তো যুক্ত বিজেপির যারা উচ্ছিষ্ট ব্যক্তি যারা বেরিয়েছে তারাই তো সিন্ডিকেটে যুক্ত সবচেয়ে। এখানে কোনো সিন্ডিকেট এখন চলে না, এখানে ট্রান্সপোর্টিংও চলে, লোকাল ছেলেরাই করে, মানে যে বিজনেস চলে লোকাল ছেলেরাই এখানে। বিজেপি ডেপুটেশনটা বাধা দেওয়ার উদ্দেশ্য এলাকার মানুষ প্রতিরোধ করেছে, যারা ওরা এখানে যা কোথাকার মানুষ এসছে আপনি দেখবেন, ম্যাক্সিমাম আসানসোল, রানীগঞ্জ, কুলটি, ওদের কি এখানে ওদের কি এটা নিয়ে, কারণ নিশ্চয়ই ওদের একটা বন্ধ করার পরিকল্পনা ছিল এটা নিয়ে মাইন্সটাকে, কিন্তু এখানে মানুষ সচেতন, এখানে কাজ করছে, রোজগার করছে, ওরা এখানে ডিস্টার্ব করার চেষ্টা করছে। ঠিক আছে।